আল্লাহওয়ালা আত্মা তিনি এমন দুর্বল হয়ে গেছে তোমাকে আর সাহায্য করতে পারে না। তাই শেখ রাসূল ভাইরা, প্রত্যেকটা মানুষের মাঝেই দুইটা আত্মা আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। এই জীবাত্মাটার কাজই হচ্ছে আল্লাহর থেকে গাফেল করে খারাপ কাজে লিপ্ত করা। এই জীবাত্মার কাজই হচ্ছে অন্যায় করা, জুলুম করা, খারাপ কাজ করা, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা। আর পরমাত্মার কাজ হচ্ছে ওলি আল্লাহর সাহাবতে যাওয়া, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সদা সত্য পথে চলা, মানুষকে সাহায্য করা, উপকার করা। মালিক তিনি বুঝতে পারলেন, তিনি যখন বুঝতে পারলেন তিনি এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, তিনি এখন জাহান্নামী হয়ে গেছেন। মালিকের স্বপ্নটা ভেঙে গেল। মালিকের স্বপ্ন যখন ভেঙে যায়, মালিক হাউমাউ করে কান্না করে, হায় হায় আমি এতদিন কি করেছি, আমি এতদিন তো ভুল পথে ছিলাম, হায় হায় আমি তো এতই অন্যায়, এত জুলুম, এত অপরাধ করেছি, আমার তো আর ক্ষমা নাই। মালিক ক্ষমা পাওয়ার জন্য পথে ঘাটে হাই উতাস করতেছে আর বলতেছে, কে আছো, আমাকে সঠিক পথ দেখাও, কে আছো রে মানুষ, আমাকে হেদায়েতের পথ দেখাও। আমি অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক জুলুম করেছি, আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবে না। কিছু মানুষ তাকে পরামর্শ দিল, আরে মালিক তুমি এক গুহায় চলে যাও, তোমাকে একটা সন্ধান দিচ্ছি, ওখানে যাও, ওখানে কিছু আল্লাহর ওলি আছে, তাদের সাহাবতে গিয়ে তুমি তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, অবশ্যই ওলি আল্লাহরা তোমাকে সঠিক সরল পথ দেখাবে। যাদের পথ অনুসরণ করলে, যাদের পথ মতো চললে তুমি মুক্তির পথ পাবা, তুমি খারাপ কাজ থেকে তুমি হেফাজতে থাকবা। ওলি আল্লাহর সাহাবতে গেলে তুমি খারাপ কাজ থেকে তুমি রক্ষা পাবা। মালিক কি করলেন, ওলি আল্লাহর সাহাবতে গিয়ে হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করে বাকিটা জীবন ওলি আল্লাহর সাহাবতে গোলামি করে, আমল করে কাটিয়ে দিলেন। আমল করতে করতে, গোলামি করতে করতে আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পর ওই মালিক বিশাল বড় এক আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, এক নিকৃষ্ট পাপীকে জান্নাতি করতে পারে। এই ঠিক মালিক যেরকম নিকৃষ্ট মানুষ ছিল, ওলি আল্লাহর সাহাবতে গিয়ে এক বিশাল বড় এক আল্লাহর ওলি হয়েছে। তাহলে আসুন আমরা আমাদের ভিতরে থাকার সেই জীবাত্মাটাকে দমন করে, পরমাত্মাটাকে জাগ্রত করে, ওলি আল্লাহর সাহাবতে এসে আমল করে, গোলামি করে যেন নিজেদের মুক্তির ফয়সালা করতে পারি, মুক্তির ব্যবস্থা করতে পারি। আমিন।